যখন কল হয়েছে তখন থেকে আমরা আর জল পাচ্ছি না। আমরা চাইছি আমাদের মমতা দিদি যেমন কল দিয়েছে যেমন আমরা জলটাও পাই। বামুন্ডিয়া মৌজায় বড় সুখজোড়া পিএইচই প্রকল্প। এখান থেকে বেলপাহাড়ি, শিলদা এবং ভেলাইটিয়া অঞ্চলের একাধিক গ্রামে পানীয় জল সরবরাহ হলেও এই বামুন্ডিয়া গ্রামেই পানীয় সংকট। বাড়িতে বাড়িতে কল দিয়েছে, কারো হয়তো দেখবে এক ঘটি পড়লো তারপরেই বন্ধ হয়ে গেল। আমাদের গ্রীষ্মকালেও জল পাচ্ছি না, আর শীতকালেও নাই, আর বর্ষাকালেও জল নাই। তাহলে এইভাবে আমাদের দিন চলছে। আর আমাদের গ্রামটা অনেক বড়, দুটো সংসদ আছে। যে প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি, কোনো জায়গায় সুরাহা পাইনি। আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম বিডিওকে। প্রথম দিকটায় আমরা কিছু মানে দু একদিন ছাড়া জল পেলাম। কয়েক মাস পর থেকে সেটাও বন্ধ হয়ে গেল। সরকারের এত কোটি টাকা খরচ করার পরেও একদম জলেই পাইনি। আমাদের এখানে জল সত্যিকারের আসেনি, এবং যে উঁচু যে পাড়াটা সেই পাড়ায় সত্যিকারের জল পড়ে নাই। কিন্তু এইটা আগে পড়তো, বা যদি ওটা ঠিক মতো ডিস্ট্রিবিউট করে তাহলে পড়বে। যদি জলের সুবিধাই যদি না পেলাম তাহলে আর এত বড় প্রকল্প রেখে লাভটা কি? নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আপনারা শুনলেন সমস্যার কথা। বর্তমানে এই সমস্যার সমাধান হয়েছে, কিভাবে হলো এরপর দরখাস্ত আমরা অফিসারের হাতে জমা দেব। সমস্যাভোগীরা তাদের পানীয় সমস্যা নিয়ে নিজেরাই একটা মিটিং করেন এবং দরখাস্ত লিখে সই করেন। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। ঝাড়গ্রাম পিএইচ অফিসে এসেছি, এখানে দরখাস্ত জমা করলাম। ডিএমকেও দরখাস্ত জমা করেছি এবং রিসিভ নিয়েছি। বিষয়টা দেখতে বললাম, উনি বললেন যে বিষয়টা দেখবেন। ঘটনাক্রমে একটু সমস্যা তৈরি হয়েছিল, যেটা আপনার চ্যানেলের মাধ্যমে সেটা আমরা সঙ্গে জানতে পারি। আমরাও সেটা তৎক্ষণাৎ সে বিষয়ে খোঁজখবর নেই এবং এলাকার মানুষজনের সাথে কথা বলা হয়। আপনিও সেখানে আমাদের সেই মাধ্যমটা করে দিয়েছিলেন। তো তাতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তৎকালীন পিএইচির সাথে কথা বলে যে কিভাবে এটা সমাধান করা যায় অত্যন্ত দ্রুততার সহিত। কারণ হচ্ছে পানীয় জল একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। প্রজেক্টটা হয়ে আছে, সেখান থেকে সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমাদের দেখা অবশ্যই দায়িত্ব ছিল। আমাদের গ্রামে আগে প্রচন্ড জলের কষ্ট ছিল। আমাদের এই গ্রামে বামুন্ডিয়া গ্রামেরই জল প্রকল্প বড় সুখজোড়া থেকে যে জল আসছে, ওইটা আমাদের গ্রামের চারদিকে পাইপলাইন করা হয়েছিল, কিন্তু জল আমরা পাইনি। এইভাবেই দীর্ঘদিন ধরে চলছিল। তারপর একদিন রঞ্জিত বাবুর সাথে আলোচনা করি, দিয়ে সেখানে একটা ভিডিও করে ওনার সাথে আমরা দরখাস্ত লেখালেখি করি। আর ওনার সাথেই আমরা অফিস যাই, আমি নিচে গেছি অফিস, সেখানে গিয়ে আমরা অফিসে কাগজপত্র জমা করি। জমা করার পরে তাও অনেকদিন ধরে জল পাইনি। তারপর আবার ভিডিও ভলেন্টিয়ারকে খবর দিই যে এইভাবে আমরা জল পাচ্ছি না। দিয়ে আমরা আবার ঘুরে যাই দরখাস্ত করতে। একবার তো দরখাস্তে কোনো কাজ হয়নি, দিয়ে ঘুরে আবার যেটা মেন অফিস জল প্রকল্প, সেই মেন অফিসে আমরা যাই ঝাড়গ্রামে যাই। আমরা সেখানে দরখাস্ত জমা করি। দরখাস্ত জমা করার পর আমাদের সুরাহা হয়, পাইপ লাইনগুলো সব ঠিক করেছে। ঠিক করার পরে এখন আমরা সবাই জল পাচ্ছি। জলের ভীষণ কষ্ট ছিল, এখন প্রায় সবার ঘরেই জল পড়ছে। আমরা ভিডিও ভলেন্টিয়ারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সাথে ছিল, আমাদের অনেক সাহায্য করেছে। সাহায্য করে আমরা জলটা আপাতত পাচ্ছি। এখন সরকারকে অনেক ধন্যবাদ, জলটা আমাদের পাচ্ছি, কিন্তু জলের আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ। এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে দেখে সেটা আমরা পিএইচিকে জানাই, বিডিও সাহেবকেও আমরা বলি, এবং ডিএম সাহেব বা পিএইচির সংশ্লিষ্ট যারা আধিকারিক ছিলেন তাদেরকে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করে আমরা জানিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাদেরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ সংবাদ মাধ্যমের অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমাদের নজরে আসে। আমরা মোটামুটি মানুষ ভালোভাবেই পানীয় জল পাচ্ছেন। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যেটা রয়েছে যে জল জীবন মিশন, এটা তো আছেই। এটার মাধ্যমেও আমরা যে গ্রামগুলোয় পানীয় জল বাকি রয়ে গেছে, বাড়ি বাড়ি যেটা পানীয় জল বলতে বোঝায়, সেগুলো কিন্তু কাজ চলছে দ্রুতগতিতেই। সেটার মাধ্যমেও প্রত্যেকটি মানুষ, এটা বড় সুখজোড়াতে স্পেশাল, বামুন্ডিয়াতে স্পেশাল, এটা পাচ্ছেন। এছাড়াও ওই জল জীবন মিশনের আওতায় যে প্রকল্প রয়েছে তাতেও মানুষ বাড়ি বাড়ি পানীয় জল পাবেন। অশেষ ধন্যবাদ। বিশুদ্ধ পানীয় জলের অকারণ অপচয় বন্ধ করতে হবে।
প্রয়োজনীয় জলের ব্যবহার হয়ে গেলে দয়া করে কল বন্ধ করবেন। আপনারাও কি অনুরূপ সমস্যায় ভুগছেন? তাহলে এইভাবে সচেষ্ট হলে সমাধান হবে। মূল্যবান মতামত কমেন্ট বাক্সে লিখুন। লাইক ও বেশি করে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।